হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চারিদিকেই শুনছি বৃষ্টি হচ্ছে, বাড়িতে ফোনে যখন কথা হচ্ছে মা বাবাও বলছে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে আর বৃষ্টির দেখা পাচ্ছি না। প্রচণ্ড গরম। আজ সোমবার, সাধারণত সপ্তাহের প্রথম দিন, সবাই জেনারেলি খুব ব্যস্ত থাকে। তবে আজকে কিন্তু আমি খুব একটা বিজি নই। আজকের দিনটা আমার কাছে খুবই রিল্যাক্সিং। মিশুর স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গেছে, তাই সকালের দিকটায় আজকাল খুব একটা তাড়া থাকে না। আর শিবমও আজ বেশ সকাল সকাল অফিসে চলে গেছে। উইকেন্ডে আমি খুব একটা ভ্লগ করি না, কারণ আমি চেষ্টা করি যে যাতে পুরো সময়টা আমরা একসাথেই কাটাতে পারি। আর আমাদের বাড়িতে একটা রুল আছে, স্যাটারডে আমরা ডিজিটাল ডিটক্স করি। বেসিক্যালি আমরা সেদিন কোনো ফোন না, ল্যাপটপ না, টিভি না, জাস্ট নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি। হ্যাঁ, কোথাও বাইরে গেলাম, কোনো সুন্দর জায়গায় গেলাম, তখন মনে হয় একটু ব্লগ করি, তাহলে তোমাদেরকেও একটু দেখাতে পারবো জায়গাগুলো। এই গাছটা মিশুকে দেওয়া হয়েছিল স্কুল থেকে চিলড্রেন্স ডে গিফট হিসেবে। গাছটা যখন ও বাড়ি নিয়ে এসেছিল একদম ছোট্ট ছিল, একটা ছোট্ট পটের মধ্যে। তারপরে আমি এটাকে রিপোর্টিং করি, আর তারপরে এই রকম সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছটা। যখন দেখি গাছের পাতাগুলোর মধ্যে একটু ধুলো জমা হয়েছে, চেষ্টা করি সেগুলো পরিষ্কার করে দেওয়ার। না হলে অনেক বেশি ধুলো জমে গেলে পাতাগুলো পরিষ্কার করতে বেশ কষ্ট হয়। এই গাছটা থেকে দেখছি বেশ কয়েকটা নতুন পাতা বেরিয়েছে। এই যে সামনের দিকে একটু ছোট সাইজের যে হালকা সবুজ পাতাগুলো, সেগুলো নতুন। এখন বানাবো একটু ডিটক্স ওয়াটার। এটা আমি বেশ কিছুদিন ধরেই বানাচ্ছি, জবের থেকে অত্যাধিক গরম পড়েছে। লাস্ট ইয়ারও একটা ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করেছিলাম শর্টসে। সকালে উঠেই আমি চেষ্টা করি ডিটক্স ওয়াটারটা আগে বানিয়ে নিতে, কারণ এটা অ্যাটলিস্ট 5-5.5 ঘন্টা রাখার পরে তারপরে খাওয়া যাবে। শসা, লেবু, আদা সব কিছু স্লাইস করে নিয়েছি, তার সাথে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা। ব্যাস সব কিছু জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 5 ঘন্টা মতো, তারপরে এটা একদম রেডি হয়ে যাবে। ডিটক্স ওয়াটার আরও অনেক রকমভাবে বানানো যায়। এর সাথে গাজর, বিট এগুলোও অ্যাড করা যেতে পারে, আবার আপেল কুচিও অ্যাড করা যেতে পারে।
মিশু এখনও ঘুমোচ্ছে আর আধ ঘন্টার মধ্যেই ও উঠে যাবে। তাই এই টাইমটা আমি একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করি, কারণ ও উঠে গেলেই তো আবার একটা কেওস শুরু হয়ে যাবে। এটা চাই, ওটা দাও, এটা খাবো না, ওটা করতে হবে। তো তার আগে কাইন্ড অফ আমি নিজেকে প্রিপেয়ার করি। আবার একটা ব্যস্ততার মধ্যে ঢুকে যাওয়ার আগে কিছুটা সময় শান্তভাবে কাটানো, এই আর কি। অনেকেই আমাকে এই প্রশ্নটা করো যে তোমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাও কিভাবে এইসব করার সময় পাও। সত্যি কথা বলতে এটা একদমই নিজের ওপর। তুমি যদি চাও তাহলে তুমি সময় বের করতে পারবে, আর যদি না চাও তাহলে কখনোই সময় বের করতে পারবে না। আজকে আমি এই ধরনের কাজগুলোই করছি যেগুলো আমার এক্সট্রা কাজ সচরাচর করা হয় না, খুঁটিনাটি কাজ যেগুলো বলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পিনাট বাটার বানাবো। আমি বাড়িতেই বানাই, কিনি না, জবের থেকে বানাতে শিখেছি। তো সেটাও আজকে বানিয়ে নিচ্ছি। এখন জাস্ট বাদামটা ভেজে রেখে দিলাম, কারণ এরপরে ঠান্ডা হবে, তারপরে খোসা ছাড়াবো, বেশ খানিকটা সময় লাগবে। তো তার মাঝে আমি আরও কিছু এক্সট্রা কাজ করব, তারপরে একটু ফ্রি হলে আমি বাটারটা বানিয়ে নেব। নেক্সটটা করো। এক এক সময় মনে হয় জীবন কত মোনোটোনাস, একই কাজ, একই রুটিন ডেইলি ফলো করতে হয়। যখন একটু ভালোভাবে চিন্তা করি তখন মনে হয় যে এই বোরিং লাইফটা আছে মানে জীবনটা স্মুথলি চলছে। যখন বাড়িতে কারোর শরীর খারাপ হয় বা কোনো অফিসিয়াল টেনশন আসে বা ফাইন্যান্সিয়ালি কোনো টেনশন আসে, তখন আমরা অলওয়েজ চিন্তা করি যে ওই জিনিসটা থেকে কিভাবে বেরোবো, কত তাড়াতাড়ি ওভারকাম করব ওই জিনিসটাকে। তখন কিন্তু আমরা একবারও ফিল করি না যে ওয়াও ইটস সো এক্সাইটিং, আমরা একটা টেনশনে আছি বা আমরা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। আমরা কিন্তু অলওয়েজ ফিল করি কখন সব কিছু নর্মাল হবে, কখন আমরা আবার একটা নর্মাল রুটিনে ফিরবো, আবার একটা বোরিং লাইফে ফিরে আসবো। তাই যত দিন যাচ্ছে আমি ফিল করছি বোরিং ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল। তার মানে এটাও নয় যে জীবনের একঘেয়েমি কাটাতে কোথাও ঘুরতে যাব না বা বন্ধুদের সাথে বসে এক কাপ কফি খেতে খেতে আড্ডা দেব না। সবটাই জরুরি, সবটাই ব্যালেন্স করতে হয় আমাদের। মিশু পিনাট বাটার খেতে খুব ভালোবাসে। ও যেই শুনেছে যে আমি পিনাট বাটার বানিয়েছি অমনি চলে এসেছে টেস্ট করতে।
খুব ইজি আর হেলদি একটা স্ন্যাকিংয়ের জন্য আমার বেশ ভালো একটা অপশন মনে হয় পিনাট বাটার। এখন আপাতত আমার কোনো কাজ নেই, মোটামুটি ফ্রি বলতে গেলে। তো আমি ডিটক্স ওয়াটারটাও এতক্ষণে রেডি হয়ে গেছে, একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি, এখন ওটা খাবো। এটা মোটামুটি আমার বিকেলের মধ্যে শেষ হয়ে যায়। আজকে আমি দুপুরবেলায় প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি। সাধারণত আমি দুপুরবেলায় ঘুমোই না, 1 ঘন্টা মতো রেস্ট করি, কিন্তু আজকে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম। আর ওঠার পর থেকেই মাথাটা একদম হেভি লাগছে, ভারী ভারী ফিল হচ্ছে। 1 কাপ চা তো খেতেই হবে। এখন আমি আর মিশু পেপা পিগ দেখব। ওকে একটু পিনাট বাটার ব্রেড দিয়েছি আর আমি চা খাবো। পেপা পিগ আমারও খুব ফেভারিট একটা কার্টুন। কারা কারা আছো যারা এরকম নিজেদের বাচ্চাদের সাথে মাঝে মাঝে বসে কার্টুন দেখো? আকাশটা দেখো, আরও কালো হয়ে গেছে, ইটস গেটিং ডার্কার অ্যান্ড ডার্কার। আমি জানি না এই দিকটাই এতটা হবে কিনা, কারণ এই দিকটাই এতটা মেঘ নেই, কিন্তু ওই দিকটাই যেদিকে মেঘ করেছে সেদিকে তো মনে হচ্ছে তুমুল বৃষ্টি হবে। দেখা যাক, আমি খুব ইগারলি ওয়েট করছি বৃষ্টির জন্য। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।